হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা পাইথনের অপারেটর ওভারলোডিং নিয়ে কথা বলবো। সো চলুন শুরু করি। সো হোয়াট ইজ অপারেটর? আমরা কিন্তু অলরেডি জানি যে অপারেটর কী জিনিস। আমাদের যে প্লাস, মাইনাস অ্যান্ড ডিভিশন, ফ্লোর ডিভিশন আছে, তারপরে কিছু কম্প্যারিজন অপারেটর আছে, লেস দেন, গ্রেটার দেন। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক ইউজ করেছি। কোনো নাম্বার একটার থেকে আরেকটা বড় কিনা, অথবা দুটো নাম্বার আমরা যোগ করেছি, অর দুটো স্ট্রিং কনকেট করেছি, তাই না? সো ফর এক্সাম্পল, আমাদের যেখানে যে প্লাস অপারেটর দিয়ে আমরা দুইটা স্ট্রিংকে কনকেট করতে পারি, তাই না? অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দুইটা নাম্বারকে যোগ করতে পারি। 10+20 হয়ে গেল আমার 30। অ্যান্ড দুইটা স্ট্রিংকে যদি কনকেট করি তাহলে কি প্লাস অপারেটর দিয়ে আমরা দুইটা স্ট্রিংকে কনকেট করতে পারি, রাইট? অ্যান্ড আমরা দেখেছি দুইটা লিস্টকেও কি আমরা কি করতে পারি, অ্যাটাচ করতে পারি না? আমার যদি একটা লিস্ট থাকে আর একটা লিস্ট থাকে, দুইটা লিস্টকে আমরা কি প্লাস সাইন দিয়ে অ্যাড করতে পারি, তাই না? এখন এই যে প্লাস অপারেটরটা, এটা কিন্তু আমরা কি করছি, ইন্টের স্ট্রিংয়ে বা লিস্টে বা যেখানে ইউজ করছি অ্যাকচুয়ালি। আমি যখন এই 10+20 করি, তখন অ্যাকচুয়ালি আমার বিল্ট ইন একটা মেথড কল হয় ইন ক্লাসের। আমরা জানি যে পাইথনের সব কিছুই কি আমার অবজেক্ট, রাইট? ইন্টিজার যে আমি একটা 10 নিচে, 10টা একটা ইন্টিজার ক্লাসের অবজেক্ট। সো যখন আমি 10-এর সাথে 20 যোগ করতে চাচ্ছি, আমার ইন ক্লাসের বিল্ট ইন একটা মেথড কল হচ্ছে, যেটাকে আমি আন্ডারস্কোর অ্যাড বলি। যখন প্লাস কল দিই তখন অ্যাড মেথডটা কল হয় বিল্ট ইন। সো ঠিক তেমনি যখন আমি নেগেটিভ মাইনাস করতে চাই, তখন মাইনাসের জন্য একটা স্পেসিফিক মেথড কল হয়। সো এখন আমাদের গোল হলো যে আমাদের তো এটা একটা ইন্টিজারের জন্য কাজ করছে, একটা স্ট্রিংয়ের জন্য কাজ করছে। হোয়াট ইফ আমি এই সেম জিনিসটা আমার যে আমি যে ক্লাস ডিজাইন করি বা অবজেক্ট লিখি, সেই অবজেক্টের জন্য যদি আমি করতে চাই, তাহলে কি করব? সো সেক্ষেত্রে আমার কিন্তু অ্যাড মেথড আমার তো নিজের ক্লাসে নাই। সেক্ষেত্রে আমার অ্যাড মেথডটা বা যে কাজ করতে চাচ্ছি, যে অপারেটর ইউজ করতে চাচ্ছি, সে অপারেটরের করেসপন্ডিং মেথডটা আমার নিজের ক্লাসে লিখতে হবে। আর এই যে নিজের ক্লাসে লেখা, এই নিজের ক্লাসে লেখাটাকে আমরা বলছি অপারেটর ওভারলোডিং। সো আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস দিয়ে আমরা স্ট্রিংকে কনকেট করি অ্যান্ড যোগ করলাম। এখানে মাল্টিপ্লিকেশন করে দুইটা নাম্বার মাল্টিপ্লাই করলাম, অ্যান্ড স্ট্রিংকে আমরা রিপিট করতে পারি, উই নো দ্যাট অলরেডি। সো আমি যে জিনিসটার কথা বলছিলাম, যে আমরা তো প্লাস ইউজ করছি দুইটা নাম্বারের মধ্যে, দুইটা স্ট্রিংয়ের মধ্যে। হোয়াট ইফ এখানে আমি কি করছি দেখেন, আমার সাম নামে একটা ক্লাস আছে, যে সাম ইজ মাই ডিজাইন ক্লাস, অ্যান্ড এটার একটা কনস্ট্রাক্টর ইনিট। এটাতে কি যাচ্ছে, সেলফ এক্স অ্যান্ড ওয়াই দুইটা ভ্যালু যাচ্ছে জাস্ট। সো আমি বলছি নাম্বার ওয়ান, যেটা আমি নাম্বার ওয়ান যে অবজেক্টটা, এই অবজেক্টটা সাম ক্লাসের একটা অবজেক্ট। অ্যান্ড নাম্বার ওয়ানটা হলো আপনার 10 আর 20-র যোগফল। সো নাম্বার ওয়ানে আমার একটা অবজেক্ট আছে যেটা হলো 30। আমার যে এখানে যে নাম ভ্যারিয়েবলটা, সেই নাম ভ্যারিয়েবলে কি আছে, 30। অ্যান্ড ফর 20 and 30 ইট উইল বি 50। সো নাম্বার ওয়ান ইজ নট আ ইন্টিজার এনিমোর, রাইট? নাম্বার ওয়ানের টাইপটা কি? নাম্বার ওয়ানের টাইপটা হলো সাম। ওয়াই সাম? বিকজ আমার সাম ক্লাসের একটা অবজেক্ট। এটা কি বলেছি, নাম ওয়ান ইজ নট আ ইন্টিজার, ইজ নট অ্যান ইন্টিজার, রাইট? কেন ইন্টিজার না? বিকজ নাম ওয়ান ইজ দ্য সামেশন অফ 10 and 20, বাট সাম কি, আমার সাম একটা ব্লু প্রিন্ট অথবা ডিজাইন ক্লাস, ওই ক্লাসের একটা ভ্যারিয়েবল হলো আমার নাম ওয়ান। অ্যান্ড নাম টু সেম, আমরা নাম টু হলো 20 and 30। নাও দ্য প্রবলেম ইজ, আমরা কিন্তু নর্মালি নাম্বার ওয়ান নাম্বার টু ডিক্লেয়ার করলে যোগ করতে পারি। when I'm going to add number 1 plus number 2, it's giving me an error. কি error? টাইপ এরর বলছে, unsupported operand types for sum, কারণ সে তো ইন্টিজার যোগ করতে পারবে, স্ট্রিংকে কনকেট করতে পারবে, বাট আমার দুইটা নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু, এখানে তো দুটো ডিফারেন্ট থিং। এইটা কিভাবে সে যোগ করবে? বিকজ দুটো অবজেক্টও যোগ করার কোনো ওয়ে নাই। বিকজ আমার সাম ক্লাসে কিন্তু বিল্ট ইন কোনো অ্যাড মেথড বা আমি কিছু লিখি নাই, রাইট? সো আমার যদি এটা কাজ করাইতে হয়, যে আমি যদি দুটো অবজেক্টকে যোগ করতে চাই, সেক্ষেত্রে আমার নিজের অপারেটরটা ওভারলোড করতে হবে। আমরা অলরেডি দেখেছি মেথড ওভারলোডিংয়ে, রাইট? মেথড ওভারলোডিং কি ছিল? যখন আমাদের সেম ক্লাসে সেম নামে মাল্টিপল মেথডস থাকে বাট ইউনিক সিগনেচার, দ্যাট মিনস প্যারামিটার ডিফারেন্ট হতে পারে। যখন একই ক্লাসে একই নামে মাল্টিপল মেথডস থাকবে বাট প্যারামিটার ডিফারেন্ট, তখন আমরা এটাকে কি বলেছি, মেথড ওভারলোডিং বলেছি, রাইট? সো আমার কি করতে হবে, আমার অ্যাড নামের, যদি আমি এখানে যেহেতু অ্যাড করতে চাচ্ছি, অ্যাড নামের একটা স্পেশাল মেথড ডিজাইন করতে হবে। ফর এক্সাম্পল, আমাদের যে প্রবলেমটা হচ্ছিল, খেয়াল করে দেখেন। সো আমরা অপারেটরকে ওভারলোড করব। আমরা এই যে প্লাস করতে পারছিলাম না দুইটা অবজেক্টকে, আমরা বলেছি যখনই আমি কোনো ইন্টিজারকে যোগ করছি, সাপোজ n1 এ 10, n2 তে 20, দ্যাট ওয়াজ অবজেক্ট অফ ইন্ট ক্লাস, রাইট? ডিরেক্ট ইন্ট ক্লাসের অবজেক্ট। বাট
এখানে নাম্বার 1 এন্ড নাম্বার 2টা কিন্তু ইন ক্লাসের অবজেক্ট না। সাপোজ আমি এক্সাম্পলটা বুঝাই, আমার ডেটা একটা ক্লাস ইজ মাই ব্লুপ্রিন্ট, রাইট? ডেটাতে জাস্ট আমি যে কোনো একটা স্ট্রিং অথবা একটা নাম্বার স্টোর করতে পারি, সিম্পল ক্লাস। এটাতে কি আছে, আমার ইনিট নামে একটা আমার কনস্ট্রাক্টর বা যেটা বলি ইনিট মেথড আছে, সেখানে আমি নাম 1 ইকুয়ালস টু ডেটা। সো এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, নাম 1 ইকুয়ালস টু ডেটা 10। দ্যাট মিনস নাম্বার 1 এর ভ্যালু কত, আমার 10, বাট ইটস নট অ্যান ইন্টিজার, রাইট? দেন আমি আবার নাম্বার 2 ডিজাইন করছি। নাম্বার 2তে কি আমার ডেটা 20 আছে, রাইট? সো আমার 20 হলো নাম্বার 2 এর ভ্যালু। অ্যান্ড এরপর একটা স্ট্রিং 1 নিলাম যেটা সিএসসি, এটাও আমার এই ডেটার যে ব্লুপ্রিন্ট ক্লাসটা সেটার একটা ভ্যালু। অ্যান্ড আমি এরপর আবার কি নিলাম, স্ট্রিং 2। স্ট্রিং 2 আমার কি, স্ট্রিং 2 আমার সেই ডেটার যে ব্লুপ্রিন্ট ক্লাসটা সেটারই একটা অবজেক্ট। সো আই হ্যাভ 4 অবজেক্টস হিয়ার, একটা নাম 1, নাম 2 অ্যান্ড স্ট্রিং 1, স্ট্রিং 2, বাট নান অফ দেম আর নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 কিন্তু ইন্টিজার ক্লাসের অবজেক্ট না। ঠিক তেমনি স্ট্রিং 1 অ্যান্ড স্ট্রিং 2 কিন্তু স্ট্রিং ক্লাসের অবজেক্ট না, এরা সবাই ডেটা ক্লাসের অবজেক্ট। ডেটা যে ব্লুপ্রিন্টটা আমি আমার ওন অবজেক্ট যেটা ক্রিয়েট করলাম সেটার অবজেক্ট। সো আমি যদি এখন আমি বলি যে প্রিন্ট নাম 1 প্লাস নাম 2, এটা যদি এই অ্যাড মেথডটা না থাকতো তাহলে কাজ করতো না। এখানে যে আমি অ্যাড মেথডটা দিলাম, যে স্পেশাল মেথডটা লিখলাম, এই স্পেশাল মেথডটা লিখার কারণেই আমার নাম্বার 1 আর নাম্বার 2টাকে আমি অ্যাড করতে পারছি। সো কি বলেছিলাম, যে যখনই আমি কি করব, যখনই আমার নাম্বার 1 প্লাস নাম্বার 2 ইটস নট এন ইন্টিজার, তখন আমার কি ওন একটা কি থাকতে হবে, ওন অ্যাড মেথড থাকতে হবে, যেটাকে আমি ওভারলোড করছি কি, যে আমার সেম অ্যাড কিন্তু আমার একটা মেথড অলরেডি আছে ইন ক্লাসের, বাট আমি কি করছি, আমি আমার নিজের ক্লাসে অ্যাড করছি উইথ মাই ওন প্যারামিটার্স, রাইট? সো আমি কি করলাম, আমি আমার প্লাস অপারেটরটা ওভারলোড করলাম, রাইট? সো এখানে প্লাস অপারেটরটা ওভারলোড করলাম। সো নাম্বার 1 আর নাম্বার 2 যখন যোগ করছি, সো আমার এই অ্যাড মেথডটা কল হচ্ছে। ঠিক তেমনি আমি যখন স্ট্রিং 1 অ্যান্ড স্ট্রিং 2 যোগ করছি, তখন কি আমার এই সেম অ্যাড মেথডটাই কল হচ্ছে, অ্যান্ড আমার স্ট্রিং 1 অ্যান্ড স্ট্রিং 2টা কনকেট হয়ে যাচ্ছে। সো আমি যখন নাম 1 ডট নাম 2 করি, ইন্টারনালি যদি আমি অ্যাকচুয়ালি একটু দেখি, ইন্টারনালি নাম্বার 1 ডট অ্যাড এই ফাংশনটা কল হয়। আমরা যখন কোড করব, কোডে অ্যাকচুয়ালি আরও আমি দেখাবো যে অ্যাকচুয়ালি কেন অ্যাড যে মেথডটা, অ্যাড মেথডটা যে স্পেশাল ডাবল আন্ডারস্কোর অ্যাড ডাবল আন্ডারস্কোর যেটা হচ্ছে, এটা কিভাবে কল হয় আমি কোড করার সময় দেখাবো। সো ঠিক তেমনি স্ট্রিং 1 অ্যান্ড স্ট্রিং 2কে যখন আমি যোগ করতে চাচ্ছি, সেম ওয়েতে সে কি করবে, প্লাস যে অপারেটর, এটা যেহেতু আমি ওভারলোড করেছি, সো ওভারলোড করার কারণে আমার এই অ্যাড মেথডটা কল হচ্ছে, অ্যান্ড অ্যাড মেথডটা কল হওয়ার পর আমি সেম ওয়েতে দুইটা যোগ করতে পারছি। ঠিক তেমনি আমি যদি গ্রেটার দেন অপারেটর ওভারলোড করতে চাই, কিভাবে ওভারলোড করব, ঠিক আমার গ্রেটার দেন অপারেটর যখন আমি কল দিই, তখন আমার এই ডাবল আন্ডারস্কোর জিটি গ্রেটার দেন এই জিটি মেথডটা কল হয়। সো আমি যদি এই মেথডটা আমি আমার ওন ক্লাসে লিখি, তাহলেই তো হলো, আমার ওভারলোড করা হয়ে গেল। দেখেন অ্যাকচুয়ালি আমরা কি করছি, কিছুই না, আমরা অলরেডি যেই ইকুয়াল মেথড অথবা প্লাস যেই অপারেটরটা ইউজ করি, এগুলোর জন্য যে বিল্ট ইন মেথডগুলো আছে ওগুলাই আমি আমার জন্য ডিজাইন করছি, আমি আমার জন্য ওভারলোড করছি। সো এই যে আমার ডেটা ক্লাসে আমি কি করলাম, এই জিটি যে স্পেশাল মেথডটা লিখলাম, যেটা আমার কি, আমার ওন অবজেক্টটা নিবে সেলফ, আমরা জানি এটা একটা ইনস্ট্যান্স মেথড, অ্যান্ড সাথে যার সাথে কম্পেয়ার করতে চাচ্ছি সেই অবজেক্টটাও আমরা নিচ্ছি, রাইট? সো খেয়াল করে দেখেন, এখানে আমি এই যে ডিজাইন ক্লাসটা, ডেটা ডিজাইন ক্লাসে নাম্বার 1 কি একটা ডেটা নিলাম, যে এটার ভ্যালু 10, রাইট? সো নাম্বার 1 ইকুয়ালস টু 10, ইটস নট নাম্বার 1 ইকুয়ালস টু 10। যদি আমি নাম্বার 1 ইকুয়ালস টু 10 লিখতাম, তাহলে দ্যাট উড বি অ্যান ইন্টিজার, বাট দিস নাম্বার 1 ইজ নট অ্যান ইন্টিজার। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই নাম্বার 1টা কিন্তু ইন্টিজার না, এই নাম্বার 1টা ডেটার একটা অবজেক্ট। আমি যে ওন ক্লাস বা ব্লুপ্রিন্ট ডিজাইন করলাম, এই ডেটা ক্লাসের একটা অবজেক্ট হলো নাম্বার 1, যেখানে আমি 10 পাস করেছি, 10x দিয়ে রিসিভ হচ্ছে, অ্যান্ড সেলফ ডট এক্স এ 10 আছে। ঠিক তেমনি নাম্বার 2টা আমি ডিক্লেয়ার করেছি, নাম্বার 2তে কি পাঠাচ্ছি, আমি নাম্বার 2 যখন করছি, এটা একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলে আমি ডেটা 20 পাঠাচ্ছি, 20টা এক্স দিয়ে রিসিভ হবে, অ্যান্ড সেলফ ডট এক্স আমার 20 থাকবে, রাইট? ওকে, সো আমার 20, এরপর আমি কি করতে চাচ্ছি, নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2। আমি যদি এই স্পেশাল ডাবল আন্ডারস্কোর জিটি মেথডটা না লিখতাম, আমার এখানে একটা এরর আসতো। কি এরর আসতো বলতো, যে আমি তো দুইটা অবজেক্টকে এভাবে অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে পারি না, একটা আরেকটা ছোট বড় কিনা, বিকজ দোজ আর নট নাম্বারস অ্যাকচুয়ালি। এখানে নাম্বার 1 এন্ড নাম্বার 2টা কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্টস অফ ডেটা ক্লাস।
সো অ্যান্ড হোয়েন আই এম সেইং যে নাম্বার ওয়ান কি নাম্বার টু এর চেয়ে বড় কিনা, যেহেতু আমার এখানে ওভারলোড করা আছে আমার যে গ্রেটার দেন অপারেটরটা, এটা যেহেতু আমি ওভারলোড করেছি, কারণ আমি জানি গ্রেটার দেন যখন কল দিই যে মেথডটা কল হয় সেই মেথডটাই আমি আমার মতো করে আমার ক্লাসে লিখেছি, কি করেছি, ওভারলোড করেছি। আমার ওইটাও আছে, প্লাস আমি আমার ইউজের জন্য আমি যেভাবে চাই সেভাবে আমি গ্রেটার দেন মেথডটা এখানে লিখলাম। সো এটার কারণে কি হবে, আমি আমি নাম্বার ওয়ান গ্রেটার দেন নাম্বার টু করার যদি করি, সো আমাদের এই লাইনটা অ্যাকচুয়ালি কনভার্টেড আমি কমেন্ট দিয়ে লিখেছি, এই লাইনটার মিনিং হলো নাম্বার ওয়ান ডট জিটি মেথডটা কল দেওয়া, যে মেথডটা আমরা লিখেছি। সো এই মেথডটা কল দিলাম উইথ প্যারামিটার অফ নাম্বার টু। আমরা কিন্তু দেখেছি যে কিভাবে পাস বাই রেফারেন্স কাজ করে, তাই না? আমরা কিন্তু একটা অবজেক্ট পাঠায় দিতে পারি, এখানে কিন্তু নাম্বার টু এন্ড নাম্বার টু আর টু ইনস্ট্যান্সেস অর টু অবজেক্টস। সো নাম্বার ওয়ান ডট জিটি নাম্বার টু পাঠায় দিলাম। সো ভিতরে এসে আমি কি করছি, self.x কি আমার নাম্বার ওয়ানের x কি 10, রাইট? সো 10 কি গ্রেটার দেন আদার ডট এক্স, আদারে কি আছে নাম্বার টু এর x এ কত আছে, নাম্বার টু এর x এ 20। সো 10 কি 20 এর চেয়ে বড়, 10 কিন্তু 20 এর চেয়ে বড় না। সো আমার কি আসবে, এলস এ ফলস রিটার্ন হবে। আর এটা যদি ফলস হয় তাহলে আউটপুট কি আসবে, নাম্বার টু ইজ গ্রেটার দেন নাম্বার ওয়ান, রাইট? বুঝতে পেরেছি। আমরা আরো একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমি আমার লেস দেন অপারেটরটা ওভারলোড করতে চাই। সো সেম এই জন্য লেস দেন অপারেটর ওভারলোড করার জন্য আমার এলটি যে মেথডটা আমার লেস দেন LT মেথডটা কি করতে হবে, আমার ওন ক্লাসে ওভারলোড করতে হবে। সো সেক্ষেত্রে সেম আমি আমার ঠিক প্রিভিয়াস এক্সাম্পলটা যদি ধরি, ডেটা ক্লাসের দুটো অবজেক্ট ক্রিয়েট করলাম 10 and 20। নাও আই এম চেকিং যে আমার নাম্বার ওয়ানটা নাম্বার টু এর চেয়ে ছোট কিনা, রাইট? সো আমি যখন নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু কল দিচ্ছি যে নাম্বার ওয়ান কি নাম্বার টু এর চেয়ে ছোট কিনা, আমার যদি এই এলটি এই মেথডটা যে অপারেটর ওভারলোডের যে মেথডটা, এটা যদি আমি না লিখে রাখতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু আমার কাজ করতো না। ওই যে আমার একটা টাইপ এরর দিচ্ছিল, আমরা কিন্তু দেখেছি যে ফার্স্টে যে ইনিশিয়াল একটা টাইপ এরর দিচ্ছিল, রাইট? সো আমার একটা টাইপ এরর আসতো। সো এখানে যেহেতু আমি মেথডটা ওভারলোড করে রেখেছি, আমার কোনো টাইপ এরর আসবে না। সো নাম্বার ওয়ান লেস দেন নাম্বার টু যখন হচ্ছে, তখন অ্যাকচুয়ালি ভিতরে ইন্টারনালি নাম্বার ওয়ান ডট এলটি নাম্বার টু এইটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। কনভার্ট হওয়ার কারণে আমার এই মেথডটা কল হবে। সো নাম্বার ওয়ানের সেল ডট এক্স কি, নাম্বার ওয়ানের সেল ডট এক্স হলো 10 কি আদার ডট এক্স, আদারে কি যাবে, আদারে যাবে নাম্বার টু। সো নাম্বার ওয়ান ডট এক্স ইজ লেস দেন কি নাম্বার টু ডট এক্স, ইয়েস নাম্বার ওয়ান ডট এক্স লেস দেন নাম্বার টু ডট এক্স, বিকজ 10 ইজ লেস দেন 20। সেক্ষেত্রে কি আসবে, নাম্বার ওয়ান ইজ লেস দেন নাম্বার টু। এই যে আমার আউটপুটে নাম্বার ওয়ান ইজ লেস দেন নাম্বার টু। সো অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই যে ইকুয়াল দেখলাম, একটা দুই নাম্বার যোগ করা দেখলাম, প্লাস গ্রেটার দেন দেখলাম, লেস দেন দেখলাম, এগুলো সবগুলো কেন কাজ করছে, কারণ হলো আমার মেথডটা ওভারলোড করা আছে, রাইট? ওকে, সো এখানে আমরা কি করেছি, এখানে ওভারলোড করলাম ইকুয়াল অপারেটর, যে দুইটা নাম্বার পাস করব, দুইটা নাম্বার যে পাস করছি সেই দুইটা নাম্বার কি ইকুয়াল কিনা। সো এই যে আমি অপারেটরটা ডাবল ইকুয়াল অপারেটরটা যদি চেক করতে চাই, ডাবল ইকুয়াল অপারেটর ওভারলোড করার জন্য আমার ইকুয়াল মেথডটা লিখতে হবে। দোজ আর জাস্ট ডিফারেন্ট এক্সাম্পলস, আমরা আগের যেগুলো দেখেছি সেম। সো এখানে আমি জাস্ট কি করলাম, আমার প্রয়োজন আমার ইকুয়াল মেথডটা চেক করা, ইকুয়াল মেথডটা আমি কি করলাম এখানে ওভারলোড করে নিলাম। সো এই যে অপারেটর, আমার ইকুয়াল অপারেটরটা ওভারলোড যে করলাম, সো সেক্ষেত্রে আমি যখন বলছি প্রিন্ট নাম্বার ওয়ান ইকুয়াল ইকুয়াল নাম্বার টু, আমার যদি ইকুয়াল মেথডটা ওভারলোড না করা থাকতো, আমার অপারেটরটা ইকুয়াল যে অপারেটরটা ওভারলোড করা না থাকতো, তাহলে কি হতো, আমার কিন্তু একটা এরর আসতো, তাই না? যে টাইপ এরর আমরা দেখেছি। সো যেহেতু আমার এই ইকুয়াল অপারেটরটা ওভারলোড করা আছে, সেক্ষেত্রে আমার কিন্তু কোনো এরর আসবে না, রাইট? ওকে, সো আমরা চেক করছি নাম্বার ওয়ানে আমার অবজেক্ট ছিল, ডেটার একটা অবজেক্ট ক্রিয়েট করেছি 30 অ্যান্ড নাম্বার টু ইজ অলসো 30। সো আমরা চেক করছি নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু কি ইকুয়াল, ইয়েস নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু আর ইকুয়াল, রাইট? কারণ 30 ইকুয়াল, সো আমার আউটপুট আসবে বোথ আর ইকুয়াল, রাইট? সো দের আর সাম আদার লটস অফ পাইথন মেথডস, যে আমরা অন্য তো আরো অনেক অপারেটর আছে, তাই না? সো এই যে অপারেটরগুলো আমরা অ্যাডিশন দেখলাম, তারপরে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, পাওয়ার, ডিভিশন, ফ্লোর ডিভিশন, অ্যান্ড এভরি অপারেটরই যখন অ্যাকচুয়ালি আমরা কল দেই, আমার ইন ক্লাস বা স্ট্রিং ক্লাস বা যেটাই করি, আমার ইন ক্লাসের আন্ডারে এই যে অ্যাড করছি, অ্যাড করার সময় আমার অ্যাকচুয়ালি এই বিল্ট ইন অ্যাড ফাংশনটা সেই ক্লাসেরটা আমার কল হয়, এই বিল্ট ইন অ্যাড মেথডটা কল হচ্ছে। সো আমি যদি চাই যে না, আমার তো অ্যাকচুয়ালি দুটো অবজেক্ট আমরা দেখেছি ডেটা ক্লাসের, যখন নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু আমরা অ্যাড করতে যাচ্ছিলাম, তখন কিন্তু সে পারছিল না, কারণ দুইটা
ডেটার দুইটা অবজেক্টকে তো সে কিভাবে অ্যাড করবে, কারণ দোজ হোল্ডস অ্যাড্রেস, রাইট? সো সেক্ষেত্রে আমরা কি করেছি, প্লাস অপারেটরটা ওভারলোড করেছি। তারপর আমরা ওভারলোড করেছিলাম গ্রেটার দেন অপারেটরটা, ইকুয়াল অপারেটর আমরা ওভারলোড করিয়ে দেখেছি, অ্যান্ড আমরা লেস দেন অপারেটরও কিভাবে ওভারলোড করতে হয় দেখেছি। সো মেইনলি অপারেটর ওভারলোডিং কেন দরকার হচ্ছে, আমরা যখন কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, সেই ক্লাসের অবজেক্টের রেফারেন্সে যদি আমি কোনো অপারেটর কল দিতে চাই, মানে অপারেট করতে চাই, সেটা অ্যাডিশন হোক, সাবট্রাকশন হোক, ফ্লোর ডিভিশন হোক বা যাই হোক, ওটা কিন্তু আমার অবজেক্টের জন্য কাজ করবে না যদি না আমি অপারেটরটা ওভারলোড করি। সো এই যে আজকের এখানে আরও কিছু এক্সাম্পল আছে, আমরা আজকের যেই পার্টগুলো দেখলাম অপারেটর ওভারলোডিংয়ের, নেক্সট টিউটোরিয়ালে আমরা এটা কোডে দেখবো যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।